আপনার কাতারের ভিসা হয়ে গেছে, বাট আপনার ধরেন কথা ছিল বা প্রফেশন যেটা হবে সেটা হচ্ছে আইদার লেবার অথবা ক্লিনার বা সেলসম্যান এই ক্যাটাগরির। বাট আপনি ভিসা হওয়ার পরে দেখলেন যে আপনার প্রফেশনটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ বলতে ধরেন যে দেখা যাচ্ছে বিজনেস ভিজিট বা ভিজিট পাস বা হচ্ছে অন্য একটা মানে প্রফেশন যেটা আপনার সাথে কন্ট্রাক্ট ছিল না আপনার এজেন্সি বা অফিসের সাথে বা আপনার যে এজেন্ট লোকাল এজেন্ট তার সাথে। তো ইন দ্যাট কেস আপনি কী করবেন বা আপনি অ্যাকচুয়ালি এই জিনিসটা কীভাবে সমাধান করতে পারেন, সো এই বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো। হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম, আমি রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওটা অ্যাকচুয়ালি যারা কাতার যাবেন বা ভবিষ্যতে যাওয়ার প্ল্যান করতেছেন বা অলরেডি হচ্ছে যে এই সমস্যা ফেস করতেছেন তাদের জন্য খুবই উপকারী হবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট থাকবে। এবার আমি আসি প্রফেশন ডিটেলস নিয়ে। আপনারা জানেন যে কাতারের ভিসার প্রত্যেকটা ভিসার জন্য ইন্ডিভিজুয়াল হচ্ছে আপনার থাকে, অ্যাপ্রুভাল নাম্বার থাকে, ভিসা অ্যাপ্রুভাল অ্যাকচুয়ালি। হয়তো আপনারা এটা হচ্ছে যে ভিসাটা পান শুধু আপনার কাছে, বাট ভিসা প্রত্যেকটা ভিসার জন্য অ্যাপ্রুভাল থাকে। অ্যাপ্রুভাল ছাড়া আসলে কাতারের ভিসা হয় না। ইনফ্যাক্ট ধরেন বাংলাদেশের কতগুলো লোক নিবে ওটার একটা অ্যাপ্রুভাল থাকে, নেপালের কতগুলো নিবে এটার অ্যাপ্রুভাল থাকে, শ্রীলঙ্কার কতগুলো নেবে সেই অ্যাপ্রুভাল থাকে। এখন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। সাপোজ আমি তাইলে আপনার বিষয়টা সুবিধা হবে। সাপোজ একটা আইফোন, আমি একটা আইফোন কিনবো, যদি দোকানদার আমাকে সব কিছু ওকে বলে দেয় আইফোনের পেমেন্ট করার পরে বললো যে ভাইয়া এইটার বক্সটা হচ্ছে শাওমির, ভিতরে আইফোন আছে, আপনি নেন। তো আপনি কি বিষয়টাকে মানবেন বা কতটুকুই মানবেন? যদি সে আপনার নিজের একদম আপন ভাই ব্রাদার বা রিলেটিভ মানে রক্তের সম্পর্কে কেউ না হয়, আই থিঙ্ক আপনি মানবেন না, তাই না? তো বিষয়গুলো হচ্ছে এইরকম। হ্যাঁ, দুই একটা কেস ডিফারেন্ট হইতে পারে, আমি সেটাও বলতেছি যে কোন কোন বিষয় আপনি মনে হবে যে না ঠিক আছে এটা হয়তো প্রবলেম হবে না, আমি ফ্লাই করতে পারি। তো আমি একদম শুরুতে আসি। ধরেন আপনাকে বলা হয় যে আপনার হচ্ছে লেবার বা ক্লিনার ভিসা, কিন্তু আপনি এখানে দেখলেন যে প্রফেশন চেঞ্জ হয়ে গেছে। সাপোজ ইঞ্জিনিয়ার বা অ্যাকাউন্টেন্ট বা কম্পিউটার অপারেটর এরকম একটা পজিশন দিয়ে দিছে। তো সেই ক্ষেত্রে আপনার যাওয়াটা একটু রিস্কি। সেটা রিস্কি আমি কেন বলি, রিস্কি আবার রিস্কি না, দুইটাই আছে, বাট রিস্কের সম্ভাবনাটাই বেশি। সেটা রিজনটা আমি বলি। ধরেন আপনার আপন ভাই সে কাতারে আছে, সে আপনাকে একটা ভিসা দিয়ে নিল যে ঠিক আছে তুমি আসো, তোমার এই কাজ। ইন দ্যাট কেস সে ভিসার প্রফেশন যেটাই দেখ, আই থিঙ্ক প্রবলেম হবে না। কজ সে ওইখানে কথা বলে নিছে, হয়তো তার অ্যাপ্রুভাল ছিল না, এই অ্যাপ্রুভালে সে ভিসা করতে পারছে, এই জন্য আপনাকে ফ্লাই নিচ্ছে, ওখানে নেওয়ার পরে সে প্রফেশন চেঞ্জ করে ফেলতে পারবে। ইটস ওকে, প্রবলেম নাই, প্রফেশন চেঞ্জ করা যায়, ডু এগ্রি উইথ দ্যাট। বাট আপনি ধরেন এমন একটা অফিসকে দিচ্ছেন আপনাকে চিনেন না পার্সোনালি, বা আপনার একটা এজেন্ট, লোকাল এজেন্ট গ্রাম থেকে আপনার পাসপোর্ট কালেক্ট করছে, মানে তার লেনদেন হয়েছে, চুক্তি হইতেই পারে, এটাতে আমি খারাপ বলতেছি না, প্রত্যেকটা এজেন্টের বিজনেস করার অধিকার আছে। কিন্তু সে আপনাকে বলছে একটা, অফিসকে বলছে একটা, আর ভিসা হয়েছে একটা। লাইক অফিস তাকে ধরেন সঠিকটা বলে দিচ্ছে যে ভাইয়া ভিসা কিন্তু এই নাম হবে, এই কাজ করবে, কিন্তু ওই আপনার এজেন্ট হয়তো কিছু লোভের বা টাকা পয়সার জন্য আপনাকে ওই প্রফেশনে যেতে ফোর্স করতেছে, বা অলরেডি আপনি কিছু টাকা দিয়ে ফেলছেন। ইন দ্যাট কেস আপনি রিস্কে আছেন। আল্লাহ না করুক আপনি ফ্লাই করার পর যদি সে আপনার প্রফেশন চেঞ্জ করতে না পারে বা সাপ্লাই কোম্পানি হয়ে যায় বা হাত ভিসা হয়, হাত ভিসা বলতে বুঝাইতেছি আমি, অনেক সময় ফ্রি ভিসা করে আপনাকে বলে কোম্পানি, ওইখানে যাওয়ার পরে দেখবেন যে আপনি ফ্রি ভিসায় পড়ে গেছেন, আপনাকে একটা জায়গায় সাপ্লাই দিয়ে দিবে। ইন দ্যাট কেস এটার জন্য আপনাকে আসলে লাইফ টাইম সাফার করতে হবে। আবার কোন ক্ষেত্রে রিস্কের আমি সেটাও বলে দিই। ধরেন আপনার রিলেটিভ খুবই ক্লোজ বা আপনার রক্ত সম্পর্কে ওইখানে কাতারে থাকে, সে আপনাকে একটা কাজে নিচ্ছে পার্সোনালি। ইন দ্যাট কেস সে যেই প্রফেশন দেখ, সে যদি আপনাকে কনফার্ম করে দেয় না ঠিক আছে প্রফেশন যেটা আছে তুমি আসো, আমি চেঞ্জ করে দিব, বা এটা নিয়ে প্রবলেম হবে না, অ্যাপ্রুভাল নামে হয়েছিল, তখন আপনি ফ্লাই করতে পারেন, প্রবলেম হবে না। কারণ যেহেতু লোকটা আপনার নিজের, সো উনি আপনাকে আর যাই হোক ঠকাবে না। কিন্তু আপনার যদি পরিচিত না হয় বা আপনার প্রতি ওইরকম ট্রাস্ট না থাকে বা ভালো এজেন্সি না হয়, সেই ক্ষেত্রে আসলে এই জিনিসটা রিস্কি। দেখেন আমি একদম স্পষ্ট বলি যে ভালো কোম্পানি যদি হয় সে অবশ্যই তার ওই ওই যে প্যাকেজিংয়ের মতো মোবাইলের যে তার নামে ভিসাটা ইস্যু করবে, ওই কোম্পানির নাম থাকবে এবং প্রফেশন আপনাকে যেটা দিবে ওই প্রফেশনই সে ভিসা উল্লেখ করে দিবে, অন্য নামে তো দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না বা অ্যাপ্রুভাল হবে না। আর যেগুলো সাপ্লাই ভিসা হবে বা হাত ভিসা হবে তখন হচ্ছে যে ওরা প্রফেশন একটা দেয়, মানে ভিসাটা ইস্যু করায় আপনার কাছে ফ্লাইটটা নেবেন, নেওয়ার পর ওইখানে আপনার একটা ঝামেলায় পড়বেন। ঝামেলার সমাধান হবে না এরকম না বিষয়টা, পৃথিবীর সকল সমস্যারই কম বেশি সমাধান আছে, হয়তো আপনাকে সাফার করতে হবে, এক্সট্রা টাকা খরচ করতে হবে। এখন আপনি জেনে বুঝে কেন ওই ঝামেলার মধ্যে পড়বেন? সো প্রফেশনের বিষয়টাতে একটু চেক করবেন এবং কোম্পানির নামটা অ্যাকচুয়ালি আছে কিনা। লাইক আপনি দিয়েছেন হচ্ছে ক্লিনার, এসে পড়ছে ফার্মার, এই বিষয়গুলো আসলে যাচাই বাছাই করার বিষয় আছে, ঠিক আছে? তো আপনি এইগুলো যাচাই না করে গেলে একটু ঝামেলায় পড়বেন। আমাকে এই ভিডিওটা আমি এই জন্যই করছি, লাস্ট অনেকেই অনেক কল করছে, ভাই আমার তো ভিসা দিছে বিজনেস ভিজিট বা ভিজিট টু ওয়ার্ক, অথবা এরকমও দিচ্ছে যে আপনার প্রফেশন আমার বলা ছিল ক্লিনার, দিয়ে দিচ্ছে হচ্ছে ইয়েতে কী বলে ক্যাশিয়ার, বা হচ্ছে যে অন্য একটা পদবি যেটা সে আসলে কোনো দিন পারবে না। এরকম ইস্যু হইলে
আমি বলবো যে আপনারা আগে কথা বলবেন, ওনার সাথে ভালো করে বুঝবেন যে এই জিনিসটার আসলে কী সলিউশন, এটা জেনে বুঝে তারপরে ফ্লাই করবেন। আদারওয়াইজ আপনি যদি হুট করে ফ্লাই করে ফেলেন, এই জিনিসটা ঝামেলা হবে। কজ ভিসা ক্যান্সেল করতে কিন্তু খুব বেশি প্রবলেম না। ধরুন আপনার ভিসা হয়ে গেছে, আপনি মেডিকেল করেন নাই, এবং এটা কিন্তু মেডিকেলের আগেই কথা বলে দিবেন। আপনি মেডিকেল করে ফেললে কিন্তু আপনার ভিসাটা তখন ক্যান্সেল করতে টাকা খরচ হবে এবং অনেক ঝামেলা হবে, আপনার অ্যাকচুয়ালি ঝামেলায় পড়বেন, অফিসে ঝামেলায় পড়বে। সুতরাং আপনি জেনে বুঝে কেন একটা ঝামেলার মধ্যে স্বেচ্ছায় যাবেন, যে জিনিসটা ঝামেলা সারা সমাধান হবে, সেটা আসলে ঝামেলা সারাই সমাধান করেন। আর সব থেকে ভালো আমি সাজেস্ট করবো যদি আপনারা ডেলিগেট ফেস করে দেন। আমরা আসলে ডেলিগেটকে ভয় পাই বলতে যারা প্যাসেঞ্জার আছে, আমি তো ভয় পাই না ডেফিনেটলি। মনে করেন যে আসা যাওয়া কষ্ট, তারপর হচ্ছে যে কী জিজ্ঞেস করবে, ট্রাস্ট মি, বি কনফিডেন্ট, তেমন কঠিন কিছুই না যদি আপনি টেকনিক্যাল কোনো কাজে না যান। লাইক আপনি এখন জিপসাম কার্পেন্টারে যাচ্ছেন, তখন তো আপনাকে জিপসামের কাজ করে দেখাতে হবে। আর যদি ক্লিনার, লেবার এগুলোতে যান, তারা খুব বেশি বেসিক কোয়েশ্চেন করে না, দেখে আপনি দেখতে কতটুকু কোয়ালিফাই, ফিজিক্যালি ফিট কিনা, ইংরেজিটা মোটামুটি বুঝেন কিনা, এবং আপনি এই কাজে জেনে বুঝে স্বেচ্ছায় যাচ্ছেন কিনা, এই জিনিসগুলো থাকলে মোটামুটি আপনি কোয়ালিফাইড, খুব বেশি ক্রিটিক্যাল না। এখন সিকিউরিটি গার্ডের ইন্টারভিউ অনেক ক্রিটিক্যাল, ট্রু, তখন তারা আপনাকে ফ্লুয়েন্ট ইংলিশের যাচাই করবে, দেখতে 5 ফিট 7 কম কিনা, আপনার একদম এ টু জেড। আর ফিজিক্যাল ফিটনেসটাতে মেডিকেল টেস্টেই অটোমেটিক্যালি হয়ে যায়। তারপরে কোম্পানি চায় যে তারা একটু যাচাই বাছাই করে নেয়। সো এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন। সব থেকে বেস্টটা ইন্টারভিউ ফেস করে যান। আপনার এই যে প্রফেশনের যে ঝামেলা, যে ভিসা একটা মানে বলছে একটা, ভিসা আর এক প্রফেশন আসছে, কোম্পানির নাম আসে না, অন্য কোম্পানির নাম আসছে, বা 3 মাসের ভিসা দিছে, ওইখানে যাওয়ার পরে বলছে ভিসার মেয়াদ বাড়ায় দিবে, এই ঝামেলাগুলো ফেস হবে না। তো আই হোপ আমি বুঝাইতে পারছি। তারপর যদি এই রিলেটেড কারো কোনো কোয়ারিজ থাকে, প্লিজ ফিল ফ্রি টু কমেন্টস করেন। আমি আপনাদেরকে ইনশাল্লাহ যতটুকু আমার জ্ঞানের বা আমার এই 10 বছরের মতো অভিজ্ঞতা আছে, যেহেতু এই সেক্টরে আছি অলমোস্ট 2014 থেকে, আমার এই অভিজ্ঞতা যতটুকু আছে আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো। সো আই হোপ প্রফেশন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আপনার প্রফেশনটা, আপনি ভিসার কোম্পানির নাম এবং প্রফেশন আপনি যেটা বলছেন ওইটা হলে সব থেকে বেস্ট। ইন দ্যাট কেস যদি কখনো না হয়, অন্য প্রফেশনে আসে, তাহলে আপনি অ্যাপ্রুভালটা চেক করবেন যে অ্যাপ্রুভালে আসলে কোনো ইস্যু ছিল কিনা, এবং যার মাধ্যমে ভিসা করতে তার সাথে খুব সুন্দর করে বসে আপনার গার্জিয়ান বা যে আছে তাকে নিয়ে কথা বলবেন যে এটা সলভ হবে কিনা। যদি তারা কনফিডেন্টলি বলে ইয়েস সলভ হবে, তখন ফ্লাই করুন, আদারওয়াইজ এই ফ্লাই না করাটাই বেস্ট। এটা হচ্ছে আমার ওপিনিয়ন। সো ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।